আজকের কনসেপ্টটা হলো যোগান রেখা বা সাপ্লাই কার্ভ। যোগান সূচিকে যোগান রেখায় প্রকাশ করা যায়। যোগান রেখা হলো যোগান সূচির জ্যামিতিক প্রকাশ। যোগান রেখাটা কি? যোগান সূচির জ্যামিতিক প্রকাশটাই হলো আমাদের যোগান রেখা। যোগান সূচি কি, যোগান কাকে বলে, এগুলি আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। যোগান সূচিতে কি বলা হয়ে থাকে? যোগান সূচির যে গাণিতিক ব্যাখ্যাগুলি জ্যামিতি আকারে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলা হয়ে থাকে। দেখো, যে রেখার দ্বারা একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের যোগানের পরিমাণ দেখানো হয়। একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে, কোনো একটি দামে না, বরং বিভিন্ন দামে একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের যোগানের পরিমাণটা কতটুকু, যোগানের পরিমাণ দেখানো হয় তাকে যোগান রেখা বলে। দাম ও যোগানের উল্লেখিত ওই তালিকাটাকে রেখচিত্রে প্রকাশ করা যায়। আমরা যে পূর্বে তালিকাটা শিখেছিলাম যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, যোগান সূচি যে আমরা পড়েছিলাম সেখান থেকে সেই তালিকার মাধ্যমে আমরা যোগান রেখাটাকে অঙ্কন করতে পারি। যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, এটা হলো আমাদের যোগান রেখা। এসএস হচ্ছে যোগান রেখা। এই চিত্রটাকে আমাদেরকে ভালোভাবে অঙ্কন করে নিতে হবে। চিত্রে ভূমি অক্ষে হচ্ছে যোগান, লম্ব অক্ষে হচ্ছে দ্রব্যের দাম। এখন ভূমি অক্ষে হচ্ছে যোগানের পরিমাণ আর লম্ব অক্ষে হচ্ছে দাম, ও এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে। এখন আমাদের কি বলেছে? চিত্রে ও এক্স অক্ষে দ্রব্যের যোগান ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। প্রতি কুইন্টাল বা কুইন্টাল প্রতি দ্রব্যের দাম যখন 300, কুইন্টাল প্রতি দ্রব্যের দাম